परमेश्वर धन्यवाद महान प्रभु जीशुर नामे और जीशुके जानाई असंख्य असंख्य धन्यवाद। तो आज के वाक्य निये आलोचना करब परमेश्वर पितार वाक्य। तार आगे प्रार्थना करे नेब। सृष्टिर मालिक पिता परमेश्वर आपनाके असंख्य धन्यवाद प्रभु जीशुर नामे और जीशुके जानाई असंख्य असंख्य धन्यवाद प्रभु। आज के जे वाक्य निये आलोचना करछि आपनि सहवर्ती थेके सुंदरभावे सेई वाक्यके प्रत्येक सन्तान पर्यन्त बुझिয়েছেন। আমার বিশ্বাস এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে যে বাক্যের বিষয়বস্তু, অনেক লোক বলে যে আমি যিশুকে গ্রহণ করেছি কিন্তু আমি তো মানসিক শরীরে আছি, তো আমার মধ্যে অনেক সময় কি হয়, পাপ হয়ে যায়। মানসিক শরীরে আছি ঠিক আছে, কিন্তু মানসিক শরীর থেকেও আমরা সত্যতে চলতে পারি। আর এই যে পৃথিবীতে যা কিছু পাপ আছে সেই পাপ থেকে আমরা রক্ষা পেতে পারি। 2 কোরিন্থীয় 10 অধ্যায় 3 পদে বলছে, আমরা মাংসে চলিতেছি বটে কিন্তু মাংসের বশে যুদ্ধযাত্রা করিতেছি না। মানে মাংসে চলছি, আমরা এই শরীরে আছি কিন্তু এই যে মাংসের বশে আমরা যুদ্ধযাত্রা করছি না। কারণ 4 পদে বলছে, কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মানসিক নয় কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। তাহলে এই যে শয়তানের সমস্ত রকম যুক্তিকে হারানোর জন্য ঈশ্বরের বাক্য সেটা হচ্ছে পরাক্রমী। ঈশ্বরের বাক্য আমাকে রক্ষা করতে পারে। ঈশ্বরের বাক্য আমাকে সমস্ত রকম পাপ থেকে উদ্ধার করতে পারে। ঈশ্বরের বাক্য আমাকে সমস্ত রকম পাপ করা থেকে বিরত রাখতে পারে। আমরা যদি দেখি ইফিসীয় 10 অধ্যায়, ইফিসীয় 6 অধ্যায় 10 পদে বলছে, শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। আমাদেরকে কি বলছে যে আমি মানসিক শরীর থেকেও ঈশ্বরের সঙ্গে আমি সঠিক থাকতে পারি। কি করতে হবে বলছে, প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। এবারে কীরকম বলবান হতে হবে বলছে 11 পদে বলছে, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো যেন দিয়াবলের নানাবিধ চাতুরির সম্মুখে দাঁড়াইতে পারো। তার মানে দিয়াবল প্রচুর চাতুরি, সে চাতুরি করবে, সে অনেক রকমভাবে মানুষকে কি করবে, বিভ্রান্ত করবে। ঈশ্বরের বাক্যতে বলতে সেই চাতুরির সম্মুখে দাঁড়াতে পারবে। কি করতে হবে না, ঈশ্বরের যুদ্ধসজ্জা পরিধান করতে হবে, ঈশ্বরের বাক্যকে পড়তে হবে। কেননা মাংসের রক্ত মাংসের সহিত নয় কিন্তু অধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। 14 পদে বলছে, এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলেই সম্পূর্ণ করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। মানে কুদিন বলতে ঈশ্বর এখানে যে বাক্য আমাদেরকে বলছে, জানে ঈশ্বর জানে যে এই পৃথিবীতে শয়তান আছে আর সে মানুষকে কি করবে না, নানা রকম বিভ্রান্তির মধ্যে ফেলে দেবে। এবারে মনের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা দেবে। বলছে সেই কুদিনে যখন ওই খারাপ দিন আমাদের জীবনে আসবে, মানে খারাপ চিন্তা ভাবনা আমাদের জীবনে আসবে, সেই কুদিনে আমরা সেই প্রতিরোধ করতে পারবো। কখন? যদি ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জাকে আমরা গ্রহণ করি। 14 পদে বলছে, অতএব সত্যির কোটি বন্ধনীতে বন্ধন কোটি হইয়া। 15 পদে বলছে, ধার্মিকতার বুক পাটা পড়িয়া ও শান্তির সুসমাচারের সুসজ্জায় পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। তার মানে একজন সৈনিকের ড্রেস আমাকে সেই ঈশ্বর তার বাক্যকে আমাকে সেইভাবে পড়তে বলছে যেন তুমি যেমন একজন সৈনিক বর্ডারে সে যুদ্ধ করার জন্য শক্তভাবে তার সমস্ত ড্রেস পরে সে একবার অ্যাক্টিভ হয়ে দাঁড়িয়ে থাকে, সেরকম আমাদেরকে ঈশ্বরের বাক্যকে এমনভাবে গ্রহণ করতে হবে যেন শয়তান কোনো রকমভাবে চালাকি চতুরি আমার জীবনে না করতে পারে।
তার মানে মানুষ বলছে আমি তো রক্ত মাংসের শরীর, পাপ হয়ে যায় মাঝে মাঝে। যদি যুদ্ধসজ্জা যদি পড়ে থাকি তাহলে কেন পাপ হয়ে যাবে? সৈনিক যদি ভুল করে তাহলে বর্ডারে কী হবে? দেশের সৈনিক অন্য দেশের সৈনিক ঢুকে যাবে, তাহলে সে কি ডিউটি করতে পারছে না। সেরকম আমরা আমাদের যে যুদ্ধসজ্জা যেটা হচ্ছে সেই ঈশ্বরের বাক্যকে পড়তে বলছে, আমরা যদি না পড়ি তখন কি হবে না, সেখানে শয়তান ঢুকে যাবে, তখন আমরা সেই যুদ্ধে হেরে যাই। এই জন্য রক্ত মাংসের শরীরে থাকলেও ঈশ্বর বলছে যে তুমি রক্ত মাংসের শরীরে থাকলেও তুমি এই কুদিনে তুমি প্রতিরোধ করতে পারবে, সমস্ত রকম কি করতে পারবে, শয়তানকে তুমি এড়াতে পারবে, তোমার মধ্যে যেন প্রবেশ না করতে পারে। এই জন্য এছাড়া 16 পদ এছাড়া এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্মাণ করিতে পারিবে। অগ্নিবাণ বুঝাতে পারবে, অগ্নিবাণ কি করতে পারবে? নির্মাণ করতে পারবে। সমস্ত পাপাত্মার সে অগ্নিবাণকে কি করতে পারবে? নির্বাণ মানে বুঝানো, না বুঝিয়ে দিতে পারবে। আচ্ছা 17 পদে বলছে এবং পরিত্রাণের স্থিরস্থান ও আত্মার খড়গ, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। তাহলে একজন সৈনিক যেমন বর্ডারে একেবারে পারফেক্ট হয়ে অ্যাক্টিভ হয়ে সে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, তো আমাদেরকেও সব সময় সর্বদা আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, সেই কুদিনে প্রতিরোধ করতে পারবে। এই জন্য অনেকে বলে মাংসের শরীর যদি সে তৈরিই না থাকে তাহলে যুদ্ধ কে করবে তার হয়ে? যদি বাক্য যদি না থাকে, মানসিক শরীর যদি বলতে থাকে, তাহলে যুদ্ধ কে করবে তার হয়ে যদি সে তৈরিই নেই থাকে? আজ তো অনেকে বাক্য পড়েইনি, বাইবেল খুলে দেখেনি কি আছে লেখা আছে, কিন্তু সে বলছে আমি ঈশ্বরের সন্তান, আমি প্রভু যিশুর কাছে যাব, আমি মানসিক শরীরে আছি, তো মাঝে মাঝে পাপ হয়ে যায়, তো কি হচ্ছে, ঈশ্বর মাঝে মাঝে পাপকেও ক্ষমা করে দেবে। তার মানে তার মনের মধ্যে এই ভুল ধারণাগুলো কে দিয়েছে? তার মনের মধ্যে এই ভুল ধারণাগুলো শয়তান দিয়েছে যে তুমি সারাদিন যা কিছু করো না কেন, সন্ধ্যাবেলা একবার প্রার্থনা করে নেবে, তারপরে তোমার সব পাপ ক্ষমা হয়ে যাবে। এরকম না, একবার তো ঈশ্বর আমাদেরকে সব পাপ ক্ষমা করে দিয়েছে বলিদানের দ্বারা, তারপরে আবার কেন? তারপরে গালাতীয় 5:24 পদে বলছে আর যাহারা খ্রিস্ট যিশু তারা মাংসকে তার মতি ও অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়েছে। তারা আমাদের আর মানসিক যে অভিলাষ, মানসিক যে ইচ্ছা, সেগুলো তো আমরা ক্রুশে দিয়ে দিয়েছি। তাহলে এখন মানুষ বলছে কেন আমি মাংসের শরীরে আছি আর আমাদের মাঝে মাঝে পাপ হয়ে যায়, কেন বলবে এই কথাটা? 25 বলছে আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি তবে আইসো আমরা আত্মার বশে চলি। আমরা যেন আত্মার বশে চলি, ঈশ্বরের বাক্যকে আমরা যেন কী করি পড়ি, আমরা যেন সবসময় বাইবেলকে পড়াশোনা, বাইবেল নিয়ে আমরা যেন পড়ি, ঈশ্বরের বাক্যকে মনন করি, ঈশ্বরের বাক্যকে নিয়ে যেন আমরা সবসময় কী করি, আলোচনা চর্চা করতে থাকি। তো তখন কি হবে, সেই শয়তান সেই কুদিনে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বা যুদ্ধ করে আমাদেরকে হারাতে পারবে না। আমরা যেন সবসময় অ্যাক্টিভ থাকি, সৈনিক যেমন থাকে আমরাও তেমন সেই ঈশ্বরের বাক্যের দ্বারা অ্যাক্টিভ থাকি। বুঝতে পারছি? পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই বুঝতে পারছি, আমরা যেন সব প্রত্যেকে ঈশ্বরের বাক্যকে পড়ি আর ঈশ্বরের বাক্যকে পরিধান করি। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।